সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ কর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের ৭৩ নম্বর থেকে ৭৭ নম্বর আয়াত পর্যন্ত ৫টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একই সময়ে নাজিলকৃত এই ৫টি আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদেরকে কোরআনের আলোকে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদেরকে একটি সত্য দ্বীনের সন্ধান দেওয়ার জন্য। মানুষগুলি আমরা অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহর ভাষায় সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন যে হে মানুষ সকল, তোমরা জাহান্নামের কিনারে দিয়ে তোমরা হাঁটতেছিলে, সেই জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য। তোমরা বিপদের পথে হাঁটছিলে, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। তোমরা মহা অন্ধকারে নিমজ্জিত ছিলে, সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রেরণ করেছি। তার কাজ হলো তোমাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে কোরআন এবং হাদিসের আলোকে, সুন্নাহ এবং আল্লাহর বিধান মোতাবেক এগুলিকে সাজিয়ে তোমাদেরকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলা, সমাজটাকে একটা সুন্দর আদর্শ সমাজে রূপান্তরিত করা, দেশটাকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করে কিয়ামত পর্যন্ত একটা মডেল স্থাপন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রেরণ করেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফের এই ৯ নম্বর আয়াত এবং সূরা ফাতহ এবং সূরা তাওবা একই আয়াত, ৩টি সূরাতে আল্লাহ উল্লেখ করে সেই উদ্দেশ্যটা জানিয়ে দিয়েছেন। সেই উদ্দেশ্যের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পেয়ে, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেয়ে এবং এই কোরআনের আলোকে তিনি মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এই দ্বীনের দাওয়াতের পথে মক্কার মানুষরা, মক্কার কাফেররা 13টি বছর, যেই 13টি বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, এই 13টি বছর তারা এমন কোনো ফন্দি, এমন কোনো বিরোধিতা করে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনি আন্দোলন থেকে দমিয়ে দেওয়া যায়। অর্থাৎ তার বিরোধিতা করতে গিয়ে যা যা করার দরকার ছিল তারা তা সব তারা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মিশন থেকে ফিরে নেওয়ার জন্য। তার যে এজেন্ডা তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন, যে কর্মসূচি নিয়ে তিনি এসেছেন, সেই কর্মসূচির আলোকে যাতে তিনি সমাজটাকে, মানুষগুলোকে পরিবর্তন না করতে পারেন, সেই বিষয়ে মক্কার কাফেররা এমন কোনো কর্মসূচি বাদ রাখে নাই তাকে দমিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা সেখানে সফল হতে পারে নাই। কেন সফল হতে পারেন নাই সে বিষয়গুলি আল্লাহ তাআলা আজকের আয়াতে আলোচনা করেছেন। প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াইন কাদু
লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রাহু। আল্লাহ বলতেছেন মক্কার কাফেররা এই 10-12 বছরে, এই আয়াত যখন নাজিল হয় তখন নবুয়তের 12তম বছর চলতেছে। আপনারা জানেন যে নবুয়তের 13 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। এই আজকে যে কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতগুলি আল্লাহ নাজিল করেছেন নবুয়তের 12তম বছরে, যেই বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগের বছর মেরাজ করে এসেছিলেন। তার স্ত্রী মারা গিয়েছিল, চাচা আবু তালেব মারা গিয়েছিলেন। ঠিক তাদের পরবর্তী বছর আল্লাহ এই আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে আমার প্রিয় হাবিব, ওয়াইন কাদু লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা, আপনাকে আমি যে কোরআন নাজিল করেছি, আমি যে ওহী নাজিল করেছি, এই ওহীর বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে, ওয়াইন কাদু লায়াফতিনুনাকা, তারা এমন কোনো কর্মসূচি গ্রহণ করে নাই যেই কর্মসূচি দিয়ে আপনাকে এখান থেকে বিতাড়িত করা যাবে না। অর্থাৎ আপনাকে বিতাড়িত করার জন্য, আপনার এই দ্বীনি কার্যক্রমকে বন্ধ করার জন্য তারা অনেক রকম চেষ্টা প্রচেষ্টা করেছিল, যাতে করে লিতাফতারিয়া আলাইনা গায়রাহু, আপনি আমার বিরুদ্ধে অবস্থান নেন, আপনি আমার বিরুদ্ধে মিথ্যা রচনা করেন। এটা করার জন্য তারা বহুবিধ চেষ্টা তারা করেছিল। আমরা আজকে একটু সংক্ষিপ্ত আকারে জানবো ইতিহাসের আলোকে, হাদিসের আলোকে এবং সিরাত গ্রন্থের আলোকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানবো যে তারা কি কি চেষ্টা করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইলেন 610 খ্রিস্টাব্দে। তার বয়স যখন 40 বছর, 610, 11, 12 এই 3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াতি কার্যক্রম চালালেন। মক্কার কাফেররা জানতো না যে তিনি আল্লাহর নবী, আর তিনিও চাচ্ছেন না যে এই মুহূর্তে তারা জানুক। তিনি গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। অনেকগুলি লোক তৈরি হলো, তাদেরকে পাহাড়ের চিপাতে, কারো বাড়িতে, কারো ঘরে, একদম সংগোপনে বাহিরে পাহারাদার নিযুক্ত করে তাদেরকে দ্বীনি তালিম তারবিয়াত দিতে লাগলেন। কারণ বাহিরে যে কুফরি সরকার ক্ষমতা আছে, তারা জানার সাথে সাথেই অ্যাটাক করবে। এই জন্যে অতি সংগোপনে তারা সেই দ্বীনি কার্যক্রমগুলি চালাতেন, যেটা আমাদের দেশে আমরা করেছি। বিশেষ করে 2013 সন থেকে 23 পর্যন্ত আমরা প্রকাশ্যে ইসলামী আন্দোলন যারা আমরা করেছি, প্রকাশ্যে কোনো কাজ আমরা করতে পারি না। সেই অনেক দূরে দূরে এমন এলাকায় গিয়ে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম করেছি, প্রশিক্ষণ প্রোগ্রাম করেছি, যাতে সেখানে প্রশাসনের লোকেরা অথবা যারা আমাদের বিরোধী মহল ছিলেন তারা না জানেন, না টের পান। এরকম বহু দূরে দূরে আমরা গিয়ে বিভিন্ন কার্যক্রম করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছর এই কাজগুলি করতে লাগলেন। হঠাৎ করে আবু জেহেল একদিন দেখলেন যে কয়েকজন সাহাবী পাহাড়ের এক পাশে গিয়ে তারা নামাজ পড়তেছেন। এই দৃশ্য দেখে ফেললেন। হায় হায়! এই দেখার পর ওই দিনে আবু জেহেল তাদেরকে অনেক ধরনের বক্তব্য দিলেন, অনেক বকাঝকা করলেন। ঠিক ওই রাতেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরার 214 নম্বর আয়াত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার প্রিয় হাবিব, আপনি আর গোপনে ইসলাম প্রচার করার সুযোগ আপনার নাই। এখন থেকে আপনার কাজ হলো কাফেররা জানুক আর না জানুক ওইটা আমার দেখার বিষয় না। আবু জেহেল দেখে ফেলেছে, ওইটার জন্য নয়। আপনাকে আমি দায়িত্ব দিয়েছি, আপনি গোটা সমাজকে পরিচালনা করবেন কোরআনের আলোকে, গোটা রাষ্ট্রকে আপনি সংশোধন করবেন কোরআনের আলোকে। সুতরাং আপনি যদি এরকম চুপি চাপে দিনের দাওয়াতি কাজ করেন তাহলে এটা সম্ভব হবে না। এখন থেকে আপনি আপনার নিকটতম লোকজন যারা আছেন তাদের কাছে আপনি ইসলামের প্রচারের কাজ চালাবেন। আল্লাহ ফরমান দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট এর যারা আছে, অর্থাৎ আল্লাহ বুঝালেন যে আপনার ফ্যামিলি, আপনার আহলিয়া এবং আপনার বংশধর যারা আছে তাদেরকে আপনি আগে দ্বীনের দাওয়াত দেন। তারা যদি আপনার দ্বীনের দাওয়াতটা গ্রহণ করে আপনি কাজ করতে আপনার জন্য সহজ হবে। তারা যদি আপনার দ্বীনের কাজটা গ্রহণ না করে আপনার জন্য কষ্ট হবে। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই বাড়ির যত মানুষ আছে, আপনজন যারা আছেন, সবাইকে নিয়ে আপ্যায়ন করলেন, খাওয়ালেন, দাওয়াত দিয়ে উট জবাই করে সবাইকে খাইলেন। সবাই খাইয়ে দেয়া খুশি হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন কোনো দাওয়াত দিলেন না।
তাদেরকে খাবার খাইয়ে তিনি ওই দিন বিদায় করে দিলেন। আপনজন যারা আছেন, নিজের গোত্রের যারা ছিলেন, কুরাইশ বংশের শীর্ষস্থানে যারা ছিলেন, তাদেরকে তিনি ওই দিন খাবার দাবার শেষ করে বিদায় করলেন। পরের দিন সকালবেলা ইয়া সাবাহা, এটা ছিল এদের একটা শব্দ। অর্থাৎ আরব দেশের তৎকালীন নিয়ম ছিল, কেউ যদি কোনো বিপদে পড়ে তখন তাদের পাশে যে সাফা পাহাড়, তুলনামূলক কম উঁচু, আরব দেশে যে পাহাড়গুলি আছে সাফা মারওয়া, যারা হজ করেছেন তারা সাই করেছেন, হজের একটা ওয়াজিব কাজ, সেই সাফা পাহাড়ের উপরে তারা সেখানে দাঁড়াইতেন, দাঁড়াই একটা ঘোষণা করতেন, ইয়া সাবাহা, হায় সকালের বিপদ, এরকম সাংকেতিক শব্দ দিতেন। আর এরকম শব্দ শুনলে মানুষ দৌড়ে আসত। যেমন আমরা যদি কোনো এলান দিয়ে বিশেষ ঘোষণা দিই, কেউ মারা যায়, আজানের টাইম বাদে যখন আমরা হঠাৎ করে মসজিদের মাইকের আওয়াজ পাই, তখন কিন্তু আমরা একটু সতর্ক হই, কি জানি ঘটনা কি জানি ঘটছে। যখন বলা হয় একটি শোক সংবাদ, আমরা আরও সতর্ক হই, কে জানি মারা গেছে। তো এরকম একটা সিস্টেম ছিল। তারা ইয়া সাবাহা এই বলে ডাক দিতেন, হায় বিপদ, সকালের বিপদ, হায় সকালের বিপদ। এটা সকালবেলা এই কাজটা তারা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ডাক দিলেন, তখন সাথে সাথে এই কুরাইশ বংশের যত গোত্র ছিল সবাই এসে হাজির হলেন। আয়েশা দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। তখন তারা বুঝতে পেলেন যে মুহাম্মদ হয়তো কোনো বিপদে পড়েছে, এই জন্য ডেকেছেন। এবার তিনি বললেন, হে কুরাইশের লোকেরা, হে বনি কাব ইবনে লুয়াই, হে বনি আব্দে মান্নাফ, হে বনি হাশেম, হে বনি আব্দে শামস, হে বনি আব্দুল মুত্তালিব, অর্থাৎ কুরাইশ বংশের যতগুলো গোত্র ছিল সবার নাম ধরে তিনি ডাকলেন। তিনি ডেকে বললেন এই কথা যে তোমরা শোনো, আজকে আমি যদি এই কথা তোমাদেরকে বলি যে লোক সকল, এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদের জান মাল ইজ্জত যা কিছু আছে সব কিছু তারা ছিনিয়ে নিবে, একদল শত্রু বাহিনী এখানে আছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এই বক্তব্য রাখলেন যে আমার কথা বিশ্বাস করবে যে পিছনে একদল শত্রু আছে। তখন তারা সকলেই বলল, এক সমস্যায় বলল, অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করবো, তোমার কথা অবশ্যই আমরা বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন বিশ্বাস করবে? তখন তাদের মধ্যে একজন বলল যে তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা হলো তুমি তোমার এই লাইফে কখনো মিথ্যা কথা বলো না, বলেন সুবহানাল্লাহ। তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা হলো তুমি কাউকে কোনো ধোঁকা দাও নাই। তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা হলো তুমি যা বলো সত্য বলো। সুতরাং আজকে তুমি যে উদ্দেশ্যে আমাদেরকে ডেকেছ, সে উদ্দেশ্যে তুমি যা বলবে আমরা সেটাকে বিশ্বাস করব যে তুমি সত্য বলছো। এই ঘোষণা দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে আমি তোমাদেরকে ডেকেছি দুনিয়াবি কোনো শত্রুর আযাব থেকে বাঁচার নয়, দুনিয়াবি কোনো শত্রুর হামলা থেকে বাঁচার জন্য আজকে তোমাদেরকে আমি ডাকি নাই। আমি তোমাদেরকে ডেকেছি আখিরাতে আদালতে হাসরের ময়দানে যখন আমরা আল্লাহর নিকট দাঁড়াবো, তখন সেই মহা বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য আজকে আমি তোমাদেরকে একত্রিত করেছি। আমি আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা যেই ধ্যান ধারণা নিয়ে মূর্তির সামনে মাথা নত করছো, এই সবগুলি মিথ্যা, সবগুলি ধোঁকা, সবগুলি প্রতারণা। এই দুনিয়ার স্রষ্টা একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন সেই আল্লাহ, একক আল্লাহ, যিনি তার কোনো শরীক নাই, যিনি একক সত্তা, যার বিধানগুলি পালন করার জন্য তিনি আমাকে তোমাদের মাঝে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং আমার আজকে বক্তব্য হলো, তোমরা তোমাদের এই মূর্তি পূজা ছেড়ে দাও, তোমাদের কল্পিত খোদা বানিয়ে তোমরা যার দাসত্ব করছো তাকে বাদ দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে বিধান নিয়ে এসেছি সেই বিধান গ্রহণ করো, আমাকে তোমরা নবী হিসেবে মেনে নাও। এই প্রকাশ্যে দাওয়াত দিলেন। এই দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তালেব, মুত্তালিব এবং তারা সবাই ছিলেন এখানে। আরবের সমস্ত শীর্ষস্থানীয় ব্যক্তিরা সেখানে ছিলেন। এই কথা বলার সাথে সাথে তার আপন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা ছিলেন আবু লাহাব। সে একটা পাথর নিল এবং পাথর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সেই পাথরটা মারল আর বলল, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদিহি জামাআতানা,
হে মোহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্যই আমাদেরকে আজকে ডেকেছ? বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা ইতিপূর্বে সাক্ষী দিলেন যে তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমাকে আমরা ভালো করে জানি, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না, প্রতারণা করতে পারো না, তুমি যা বলো সব গ্রহণ করবো। একটু আগে যে লোকগুলো এই কথা বললেন, তারা সাথে সাথে পাথর নিয়ে রাসূলকে আঘাত করলেন এবং বললেন তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, জবাবে তিনি কি পাইলেন? পাথরের আঘাত পেলেন। কি পাইলেন? পাথরের আঘাত পাইলেন। তিনি দিলেন দ্বীনের দাওয়াত, তারা দিলেন পাথরের আঘাত। কিয়ামত পর্যন্ত সুন্নাহ জারি থাকবে। আপনি যখনই মানুষের স্বার্থ সিদ্ধির বাইরে, তাদের স্বার্থ সিদ্ধি হবে না, তাদের স্বার্থের বিপরীতে আপনি কথা বলবেন, আপনি যত ভালো থাকেন না কেন আপনাকে তারা গ্রহণ করবে না, ঠিক কিনা? আমরা কিন্তু এটা যুগে যুগে দেখতেছি। জোট সরকারের আমলে 2 জন মন্ত্রী ছিলেন যাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতি পাওয়া যায় না, ছিল কিনা? আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর নিজামী, 1 টাকা দুর্নীতি পাওয়া যায় নাই। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কোথাও কোনো ঘাটতি নাই। একটা বাউচার পাইলেন মাত্র 2.5 টাকা বাউচার, সাদা কাগজে লেখা। গোয়েন্দা সংস্থার অবাক হয়ে গেলেন যে 2.5 টাকার বাউচারে মন্ত্রী স্বাক্ষর, শিল্পমন্ত্রী ছিলেন মতিউর নিজামী, 2.5 টাকার বাউচারে তার স্বাক্ষর, এটা কেমন সম্ভব? সাথে পাশে স্বাক্ষর করিম মিয়া, তিনি তৎকালীন সময় এখানকার টি বয় ছিলেন, অর্থাৎ যেই কি বলা হয় MLA ছিলেন। তারা সেই বাউচার নিয়ে ঘোষণা করলেন, তাকে ডেকে আনা হলো। তখন সেই করিম মিয়া অন্য মন্ত্রণালয়ে চাকরি করছিলেন, তাকে ডেকে নিয়ে আনা হলো, এই 2.5 টাকার বাউচারের ইতিহাসটা শোনান আমাদেরকে। তখন সেই ভদ্রলোক চোখের পানি ফেলে দিলেন এবং বললেন যে নিজামী সাহেব সবসময় বাসাতে খাবার নিয়ে আসতেন, ওই দিন তিনি দুপুরের লাঞ্চ নিয়ে আসেন নাই, লাঞ্চ ছাড়া তিনি এসেছেন। এখন তিনি যদি কোনো হোটেলে খেতে যান, তার সাথে আরো অনেক লোককে যেতে হয়, সরকারি টাকা দিয়ে তিনি সবাইকে খাওয়াতে পারতেন না, এর তার বৈধতা ছিল না। আর নিজের পকেটে অত টাকা ছিল না যে সবাইকে নিয়ে তিনি খাওয়াবেন। এই জন্য তিনি আমাকে দিয়ে 2টা টুস বিস্কুট নিয়ে আসলেন আর একটা রং চা নিয়ে আসলেন। বলে সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি টঙের দোকান রং চা বেচে, টুস বিস্কুট বেচে, তার তো ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো আছে তার? ক্যাশ মেমো আছে তার? এই জন্য সে সাদা কাগজে একটা সুতার মধ্যে লিখে দিয়েছে 2টা বিস্কিট, একটা চা, দাম হলো 2.5 টাকা। ডাইন পাশে স্বাক্ষর মতিউর নিজামী, বাম পাশে স্বাক্ষর সেই করিম মিয়া। এমন লোকগুলিকে বড় হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তাদের আদর্শের সাথে এরা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। হয়েছে কিনা? মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এর আদর্শের সাথে মোকাবেলা করা ব্যর্থ হলো, সাথে সাথে বললেন তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই রেখেছ? এই বাধা শুরু হয়ে গেল, এই বাধা শুরু হয়ে গেল। এবার দিন যাচ্ছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দিন যাচ্ছে, মুসলমানদের বাধা, মুসলমানদের এই এই দাওয়াত প্রসার, দিনী কার্যক্রম আস্তে আস্তে বাড়তে লাগলো। কাফেররা দেখতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে দাওয়াত দিচ্ছেন, এইভাবে যদি আমরা তাকে সুযোগ দেই তাহলে বেশি দিন আমরা টিকতে পারবো না। এই জন্য তারা প্রথমে আবু তালেব, রাসূলের চাচা, আবু তালেবের কাছে গিয়ে তারা প্রথম পর্যায়ে একটা বক্তব্য দিলেন এবং তারা সেখানে গিয়ে বললেন যে আপনি আমাদের কুরাইশ বংশের বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, আপনি অবশ্যই জানেন যে আপনার ভাতিজা মুহাম্মদ সে আমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছে, সে মূর্তি পূজায় বিশ্বাসী না, আমাদের দেব দেবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে। এদের ভাষা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উস্কানিমূলক কথা বলেন নাই, তিনি শুধুমাত্র আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, মূর্তির কোনো বদনাম বলেন নাই। তিনি শুধুমাত্র সাহাবীদেরকে নিয়ে দ্বীনি তালিম দিতেন, তার উদ্দেশ্য মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলা নয়। কিন্তু ক্ষমতাসীনদের কাজ হলো উল্টাপাল্টা রিপোর্ট করা। আমরা মসজিদে বসে আমরা তালিম করে জিকির করতাম, ইসলামী আলোচনা করতাম, পুলিশ আমাদেরকে গ্রেফতার করে মামলা দিত যে ষড়যন্ত্রমূলক, দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক এরা বৈঠক করতেছে। এরকম হয়েছে কিন্তু অনেক। আমরা দারসুল কোরআন দিচ্ছি, আমাদের লোকজন কোরআন শিখতে আসছে, কোরআন শিখাচ্ছি, অথচ পুলিশ ধরে না মামলা দিত যে এদের সাথে মসজিদে অনেকগুলো জিহাদি বই পাওয়া গেছে, এরা সেখানে নাশকতামূলক কার্যকলাপ করতেছে, এই জন্য এত দ্বারায় মামলা দিয়ে 10 দিন, 5 দিন, 20 দিন রিমান্ড, 2 বছর 3 বছর কারাদণ্ড।
এরকম হয়েছে কিনা? সেইখানকার ইতিহাস আর কিয়ামত পর্যন্ত এরকম ইতিহাস মিলবে যদি সঠিক অর্থে আপনি কোরআনের পক্ষে থাকেন। আর যদি আপনার মন গড়া সিস্টেম বানায় নেন, তাহলে আপনাকে কেউ কিছু বলবে না, বরং আপনার জন্য দরজা খুলে দিবে, আসেন আসেন, আপনাদের কার্যক্রম চালান, আমরা আপনাদের সাথে আছি। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মূর্তির বিরুদ্ধে ওদেরকে গালিগালাজ করেন নাই, বরং হাদিসে নিষেধ করেছেন তোমরা তাদের দেবতাকে গালি দিবা না, কারণ তোমরা যদি তাদের মূর্তির গালি দাও তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা? এই জন্য নিষেধ করেছেন। কিন্তু কাফের সে কৈফিয়ত দিল যে আপনার বাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে গালিগালাজ করছে, আমাদের মুরব্বীরা আকাবেররা যে সমস্ত কথা বলে গেছেন ওই সমস্ত কথাকে সে মিথ্যা ভ্রান্ত মনে করতেছে। আকাবেরদের দোহাই দিয়ে আমাদের দেশে একদল ব্যক্তি এখনো আছে, আকাবেররা যা বলেছেন তাই সত্য, বাকিরা যা বলেন সঠিক নয়, এরকম অনেকে অনেক বাড়াবাড়িও করেন। সেই বাড়াবাড়িরা মক্কার কাফেররা করেছিল যে আমাদের মুরব্বীরা আকাবেররা আমাদেরকে যে সমস্ত শিক্ষা দিয়ে গেছে ওই সমস্ত আকাবেররা কি মূর্খ ছিল? তাদের বিরুদ্ধে মোহাম্মদ কথা বলতেছে। এভাবে আবু তালেবের কাছে এসে তারা খুব শাসায় গেল যে আপনার বাতিজাকে আপনি থামতে বলেন, নতুবা আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আবু তালেব তাদেরকে বুঝায় সুঝায় বিদায় করে দিলেন। কিন্তু তারা যা বলল তিনি দেখলেন যে এই অভিযোগের সাথে মুহাম্মদের তেমন কোনো দোষ নাই বা মিল নাই, এই জন্য তিনি প্রথম দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিচ্ছু বললেন না। আবার কয়েকদিন পর আবার একটা গ্রুপ আসলো, নেতৃস্থানীয় আরেকটা গ্রুপ এসে আবার এরকম বলতে লাগলো যে আবু তালেব আপনাকে আরেকবার এসে বলে গিয়েছিলাম যে আপনার বাতিজাকে আপনি থামান, যদি আপনার বাতিজাকে আপনি না থামান তাহলে আমরা কিন্তু আপনার বাতিজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবার একটু কড়া ভাষায় বললেন। আজকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু না জানিয়ে আবু তালেব তার বুদ্ধিমত্তা দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন। এবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, বাতিজা দিন দিন অবস্থা বেগতিক হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে তারা না জানি তোমাকে হত্যা করে ফেলে, সুতরাং তুমি আমাকে এবং তোমাকে রক্ষা করে চলার চেষ্টা করো। এই পাণ্ডিত্যপূর্ণ ভাষায় তিনি একটু কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচারে নিষেধ করে নেই, বলেন সুবহানাল্লাহ। এটা একটা আল্লাহর অনুগ্রহ। পরবর্তী আয়াতে আসতেছে যে আল্লাহ যে বলছেন তোমাকে বিভিন্ন অনুগ্রহ করে আমি এ পর্যন্ত টিকাইছি, এর একটা অনুগ্রহ। ইচ্ছে করলে ওই দিনে আবু তালেব বলতে পারে, বাতিজা যেহেতু আমাদের ধর্মের লোকেরা আমাদের সমাজের নেতৃবৃন্দ আমার কাছে এসেছে, তারা কেউ চায় না তুমি এই কাজটা করো, সুতরাং তুমি এই কাজটা কইরো না, বলতে পারতেন না? তিনি এইসব কথা না বলে পাণ্ডিত্যপূর্ণ জবাব দিলেন যে বাতিজা এমন কিছু করো না এতে আমি এবং তুমি উভয়ই রিস্কের মধ্যে পড়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু কথা বললেন, চাচা আপনি যা বুঝাতে চাচ্ছেন আমি বুঝেছি, তবে শুনে রাখুন আপনি আমার সাথে আছেন বা না থাকেন আমার কোনো আফসোস নাই, তবে আমি যে দ্বীনি মিশন নিয়ে এসেছি আমার সেই দ্বীনি মিশন, আমার সেই দ্বীনি প্রচার এবং দ্বীনের ভিত্তিতে মানুষকে পরিচালনা করার যে মহান দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, এখান থেকে আমি এক বিন্দু পরিমাণ পিছপা হব না, আপনি তাদেরকে জানিয়ে দিন, বলেন সুবহানাল্লাহ। দিন যাচ্ছে, দিনের প্রচার বাড়তেছে। কাফেররা এবার চিন্তা করলেন, এবার যেহেতু আমরা দুইবার করে আবু তালেবকে বললাম, তিনি যখন কোনো অ্যাকশনে যান নাই, চলো এবার আমরা আরবের নেতৃবৃন্দ সহ এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তারা তার কাছে গিয়ে প্রস্তাব দিলেন যে মুহাম্মদ তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তোমাকে আমরা ভালো জানি, এখনো ভালো জানি, তবে তুমি যেহেতু নতুন একটা কর্মসূচি নিয়ে তুমি এসেছ, আমরা আগে থেকেই কিছু দেবদেবীকে পূজা করি, দেবদেবীর মানি, তাদেরকে বিশ্বাস ভক্তি আমরা করি, তাহলে আসো আমরা একটু কম্প্রোমাইজে আসি। সেটা কি? কয়েকদিন আমরা সবাই মিলে এক আল্লাহর দাসত্ব করব। আবার কয়েকদিন তুমি সহ আমরা সবাই মিললে আমাদের এই দেব দেবীর পূজা করব। এরপরে যেইটা ভালো লাগে, যদি তোমারটা আমাদের কাছে ভালো লাগে আমরা তোমারটা গ্রহণ করব, আর যদি আমাদেরটা ভালো লাগে তাহলে তুমি সহ আমাদেরটা গ্রহণ করবে, আসো আমরা এই কাজটা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ
ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর এই সূরা কাফিরুন নাজিল করে জবাব দিলেন যে খবরদার, আপনারা যে প্রস্তাব নিয়ে আসছেন এই প্রস্তাবটাই একটি কুফরি প্রস্তাব। বলেন নাউজুবিল্লাহ। একজন মুসলমান জীবনে একদিনের জন্য কোনো মূর্তির কাছে মাথা নত করতে পারে না। মাথা নত করা তো দূরের কথা, এই যে প্রস্তাবটা দিয়েছেন এইটা একটা কুফরি প্রস্তাব। সুতরাং আপনারা যার দাসত্ব করেন, মা আ'বুদু, আমি তার দাসত্ব কখনো করতে পারবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনাদের কর্মসূচি আপনার কাছে থাকুক, আমাদেরটা আমার কাছে থাকুক। এই বলে তিনি সেই মজলিস থেকে বের হয়ে পাশের রুমে গিয়ে বসলেন। এবার কাফের সর্দাররা আবু তালেবকে বলতে লাগলো, তোমার বাতিজা আসলে কি চায়? তাকে তো আমরা কোনোভাবেই এখান থেকে বিরত করতে পারছি না। যদি সে ক্ষমতা চায় তাহলে আমরা ক্ষমতা দিব। আমরা এই মক্কার বড় যে চেয়ারটা তাকে সেখানে বসিয়ে দিব। আর সে যদি সুন্দরী নারী চায়, যত সুন্দরী নারী আছে আমরা তার কাছে হাজির করব। আর যদি সে সবচেয়ে ধনী হতে চায়, যত ধন সম্পদ যা কিছু আছে সব কিছু তার কাছে আমরা দেব। তারপরও তুই মুহাম্মদকে বলো সে যেন এই কাজ থেকে ফিরে আসে, এই কাজ থেকে ফিরে আসে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, তিনি আবার আসলেন। এসে এবার তিনি আরো কঠিনভাবে সাফ জানায় দিলেন, হে আমার চাচারা, আপনারা এসেছেন, আপনারা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেন, তারপরও আমি আমার এই দ্বীনি মিশন থেকে এক চুল পরিমাণ পিছপা হব না, হব না। সাফ জানায় দিলেন। এবার তারা বুঝতে পারলেন না, এই ব্যক্তি নাসর বান্দা, তাকে তো আমরা কোনোদিনই পারবো না। একজন বৃদ্ধ পরামর্শ দিলেন, যেহেতু আবু তালেব এখানে আমাদের জন্য একটা প্রধান বাধা, আর আবু তালেব মুহাম্মদকে তার একটা মাধ্যম মনে করতেছে দুনিয়া বেঁচে থাকার জন্য, তার অন্যান্য যে সন্তানগুলি আছে তার চাইতে মুহাম্মদ যেহেতু এবার তার একটা অবলম্বন হতে পারে, এই জন্য চলো আমরা বিকল্প আরেকটা প্রস্তাব দিই। সে আরেকটা প্রস্তাব নিয়ে তারা আসলো, ওলীদের ছেলে উমারা, তাকে নিয়ে আসলো। এই উমারা হলেন তৎকালীন সময়ের একটা যুবক, টকবেগে যুবক, শক্তিশালী এবং সুদর্শন, এবং সে ছিল একটা যোদ্ধা ছিল। তাকে এনে বলতেছে, আবু তালেব তুমি এক কাজ করো, যেহেতু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এই দিন থেকে বাধা দিতে পারছেন না, তাকে আপনি আমাদের হাতে তুলে দেন, আর বিনিময়ে এই মুগীরা ওলীদের ছেলে উমারাকে আপনি নিয়ে নেন, সে আপনার দেখাশোনা সব কিছু করবে, আমরা মুহাম্মদকে নিয়ে হত্যা করে ফেলি। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব রাগ হয়ে বললেন, তোমাদের সন্তানকে আমি খাইয়ে পুষিয়ে বড় করে মানুষ করব, আর আমার বাতিজাকে নিয়ে তোমরা হত্যা করবা, এরকম তোমরা বাজে প্রস্তাব নিয়ে আমার কাছে আসো কিভাবে? প্রত্যাখ্যান করে দিলেন। এটা আল্লাহ একটা অনুগ্রহ, তিনি প্রত্যাখ্যান করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন। দিন যাচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা একে অপরকে খেপিয়ে তুলতেছে। গোটা আরব বিশ্বে এবং টান টান উত্তেজনা পরিস্থিতি, যেহেতু কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ম্যানেজ করতে পারছে না, সেহেতু তারা কি করতে লাগলেন, এবার গোটা আরব বিশ্বে কুরাইশদের সাথে, মুসলমানদের সাথে অন্যদেরকে বিভিন্ন বদনাম, বিভিন্ন কথাবার্তা বলে খেপিয়ে তুলতে লাগলেন। এটাই সিস্টেম, এটাই পৃথিবীতে মানুষ করে থাকে, যে যখন আদর্শিকভাবে এসিগুলো, যে রিমোটটা নেন তো, রিমোটটা এসির লাইন গেছে মনে হয়। তো যাই হোক, এই প্রত্যেকটা পদে পদে যখন তারা বাধাগ্রস্ত হলো, তখন এই মুসলমানদের বিরুদ্ধে তারা এই পরস্পর কুরাইশ বংশের যত লোক ছিল সবাইকে তারা খেপায় দিল। এবার চারদিকে যুদ্ধ অবস্থা বাপ। এ সময় তারা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোনোভাবে আমাদের কাছে আসতেছে না, আমাদের কথা সে পাত্তা দিচ্ছে না। ওলীদ ইবনে মুগীরা একজন বড় মাপের তাদের নেতা ছিল, তিনি আবার সমস্ত লিডারকে ডাকলেন এবং বললেন, সামনে হজের মৌসুম আসতেছে, এই হজের মৌসুমে সারা পৃথিবীর লোকজন এখানে আসবে, সেই লোকজনের কাছে মুহাম্মদ
তার দিনী মেসেজ, তার দিনী দাওয়াত সে দিবে। এই অবস্থায় আমরা যদি এখন মুহাম্মদকে আমরা বিরত না রাখতে পারি তাহলে আমাদের ধর্ম আর টিকবে না। কথা বুঝতে পারছেন? যে সামনে হজের মৌসুম আসতেছে, সামনে সেই হজের মৌসুম আসতেছে, সেই হজের মৌসুমে সমস্ত আরব বিশ্ব থেকে মানুষ আসবে হজ করতে। এই অবস্থায় যদি আমরা মুহাম্মদকে বিরত না করতে পারি তাহলে তার এই দাওয়াত নিয়ে গোটা মানুষগুলি ইসলামে দীক্ষিত হবে। সুতরাং আমরা এখন কি করতে পারি, পরামর্শ চাই। এবার সমস্ত উপস্থিত যারা আছেন তারা বললেন যে শায়েখ, আপনি আমার মুরব্বী, আমাদের মুরব্বী, আপনি একটা সিদ্ধান্ত দেন আমরা কি বলতে পারি। কিন্তু ওলীদ ইবনে মুগীরা বয়োজ্যেষ্ঠ ছিলেন, তিনি বললেন না, তোমরা পরামর্শ দাও আমরা কি বলে মুহাম্মদকে সমাজে ছোট করতে পারি, বহির্বিশ্বে তাকে আমরা খাটো করতে পারি, পরামর্শ দাও। এবার একজন বললেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিরুদ্ধে একটা তহমত দিব, সে হলো গণক। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওলীদ ইবনে মুগীরা বললেন না, আমি জীবনে অনেক গণককে দেখেছি, অনেক অস্পষ্ট কথা বলে মানুষকে বোগাবাগি দিয়া অনেক মানুষকে ঠকায় গণকরা, মুহাম্মদ কিন্তু এই কাজ কখনো করে নাই, ঠিক কিনা? গণকরা হাত দেখে আন্তাজি বলে সামনে একটা বিপদ আছে, এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে হলে একটা পাথর আছে, এই পাথরটা আপনার হাতে রাখতে হবে। এখন যাকে বললো সে তো মানে বেহুশ হয়ে গেছে, সর্বনাশ। তখন কি করে, পাথর দিয়ে দেন, কত? 3000 টাকা দাম, দিলে একটা লাল বোয়া, হয় কি না? এবার ওলীদ ইবনে মুগীরা বললেন না, মুহাম্মদকে কখনো এরকম মানুষকে ঠকাতে দেখি না, সুতরাং আমরা যদি গণক বলি মানুষ বিশ্বাস করবে না। এবার একজন বললেন তাহলে কি বলতে পারি, যে আমরা বলবো মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা বললো না, পাগলও বলা যাবে না, দুনিয়াতে অনেক পাগল দেখেছি, পাগলের পোশাকের কোনো খবর নাই, চুলের কোনো মিল নাই, চেহারার মধ্যে ময়লা শয়লা, এরকম একটা সুস্থ সবল স্মার্ট একজন মানুষকে আমরা পাগল বললে মানুষ আমাদেরকে উল্টা পাগল বলবে, ঠিক কিনা? তাহলে কি করতে পারি? বললো যে আমরা বলবো তিনি একজন কবি। ওলীদ ইবনে মুগীরা বললেন না, আমরা অনেক কবি দেখেছি, আর কবি হওয়ার জন্য ছোট কাল থেকে একটা এক্সট্রা চর্চা লাগে। যারা কবি হয় তারা 6-7 থাকতেই কবিতা লিখতে শুরু করে, ঠিক কিনা? অনেক কবি আছে মেট্রিক পাস করার আগে সে বই ছাপায় ফেলে। ওলীদ ইবনে মুগীরা বললেন না, যদি আমরা কবিও বলি তাহলে সে তো কবিতা বলে না, শুধু সে গল্প বলে, গদ্য বলে, তার যে ছন্দের মিল, আবার যে ছন্দ পতন, আবার যে এক ঘটনা থেকে আরেক ঘটনা, এগুলা কবিতার লক্ষণ না, এটাও বিশ্বাস করবে না। শেষ পর্যন্ত একজন বললেন তাহলে আমরা জাদুকর বলতে পারি। কি বলতে পারি? জাদুকর। ওলীদ ইবনে মুগীরা বললেন জাদুকরদের সংজ্ঞায় মুহাম্মদকে ফালানো যায় না, তারপরও আমরা বলতে পারি এ কারণে যেহেতু তার কাছে এসে মানুষ আর ফিরে যায় না। সুবহানাল্লাহ। তার দিন একবার গ্রহণ করলে সংসার ভেঙে যায়, স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু মুহাম্মদের কাছ থেকে বিচ্ছিন্ন হয় না। সুতরাং আমরা এটা তাকে জাদুকর, আমরা তাকে এই জাদুকর বলতে পারি। সেই সিদ্ধান্ত হয়ে গেল, আজকে থেকে প্রচার হলো মুহাম্মদ জাদুকর। কি প্রচার হলো? মুহাম্মদ জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। যেই মানুষটাকে তারা নিজের সন্তানের চাইতে বেশি চিনত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা কামা ইয়ারিফুনাহু, হে রাসূল আপনি শুনেন যাদেরকে আমি কিতাব দিয়েছি এই সমস্ত মানুষগুলি আপনাকে তারা চিনত, যে ইয়ারিফুনাকা আবনাহুম, তারা তাদের সন্তানদেরকে যেরকম চিনত, জানতো এটা তারই সন্তান, এরকম তারা আপনাকে চিনত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রচার শুরু হয়ে গেল চারদিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, হজ করতে যত লোক আসলেন প্রত্যেকের তাঁবুর সামনে পাহারাদার বসানো হলো। সরকারের যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে বসিয়ে দিয়ে সেখানে প্রচার করতে লাগলো যে আমাদের এবার মক্কাতে একটা নতুন জাদুকর আসছে, তার কাছে তোমরা গেলে তার জাদুতে তোমরা আকর্ষিত হয়ে তোমাদের বাপ দাদার ধর্ম তোমরা ত্যাগ করবে। বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকে একটু বাড়ায় বলতে লাগলো, ওই যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তিনি পাগল, তিনি কবি, তিনি গণক, এই সমস্ত শব্দ বলতে লাগলো। আল্লাহ যখন তার দ্বীনকে প্রচার করতে চান এভাবেই তিনি প্রচার করে দেন। বলেন সুবহানাল্লাহ। তারা চেয়েছিল অপপ্রচার করতে, আল্লাহ প্রচার করে দিলেন। তখন এই সমস্ত হাজী সাহেবদের মনে এমন একটা কৌতূহল সৃষ্টি হলো
যে বছর হজ করি আর না করি, এই মক্কার সেই পাগল কবি গণককে না দেখে আমরা কেউ যাব না। সুবহানাল্লাহ। যারাই দেখতে এলেন তার সুন্দর চেহারা দেখে, স্মার্টনেস দেখে, কোরআনের আয়াতগুলি শুনে অধিকাংশ লোক তারা ইসলামের দাওয়াত নিয়ে দেশে ফিরলেন। সুবহানাল্লাহ। এবার দেখলেন মক্কার শাসকবৃন্দরা তারা হতাশ হয়ে গেলেন যে মুহাম্মদকে তো আমরা ঠেকাতে পারছি না। তখন তারা সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একে উপযুক্ত একটা বিচার করতে হবে। তারা সিদ্ধান্ত নিলেন তিনটা। দারুন নাদওয়া ছিল তৎকালীন সংসদ, ওলীদ ইবনে মুগীরা তার বাড়িতে সেই সংসদরা ছিল, সেখানেই তাদের বিভিন্ন মিটিং করত। সেই দারুন নাদওয়াতে তারা সমস্ত কর্মকর্তা যা আছেন সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে তারা তিনটা কর্মসূচি ঘোষণা করলেন যে 1 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বন্দী করব। ওই দারুন নাদওয়ার বৈঠকে নাজদান গোত্রের গোত্রপতি সেজে ইবলিস তখন সাদা চাদর মুড়ি দিয়ে একবারে শাইখুন কাবির বৃদ্ধ সেজে, সাদা দাড়ি, সাদা কাপড়, সাদা চুল, যেই বৃদ্ধকে দেখলেই ভক্তি আসে, এরকম একটা ভাব নিয়ে ইবলিস সেখানে হাজির হলেন। এবং ইবলিস সেখানে বসে তার পরিচয় দিলেন যে আমি সেই নাজরান গোত্র থেকে আমি এসেছি। এই পরিচয় দিয়ে সে এই আলোচনায় অংশগ্রহণ করলেন। এই আলোচনা করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হবে। প্রথম আলোচনা হলো, ইবলিস বাধা দিয়ে বলল যে দেখেন আমার অনেক অভিজ্ঞতা আছে এরকম বিষয়ে, আপনারা যদি মুহাম্মদকে মক্কা থেকে আজকে বের করে দেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই তারা দল বল সব একত্রিত হয়ে আন্দোলন করে আপনাদেরকেই তারা বাগিয়ে দিবে। সুতরাং এই সিদ্ধান্ত আপনারা নিয়েন না। দ্বিতীয়টা আগান। দ্বিতীয়টা কি? তাকে বন্দি করে রাখা হবে, শিকল দ্বারা বেঁধে আজীবন আমৃত্যু কারাদণ্ড, মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এবার ইবলিস বলল এইটাও সুবিধা হবে না, কারণ তাকে আপনারা জেলখানায় বন্দি করে রাখবেন, তার অনুসারীরা বাইরে শক্তি সঞ্চয় করে তাকে জেল থেকে মুক্ত করে নিয়ে যাবে, এইটাও সম্ভব নয়। তখন তারা চিন্তা করলেন কি করা? তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। এইটা ইবলিস সায় দিল, হ্যাঁ এই কাজটা করতে পারেন, তবে আপনারা যদি একা হত্যা করেন, কোনো যুবক দিয়ে হত্যা করতে পারেন, তাহলে আপনারা এটা চিন্তা করতে পারেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কেউ রাজি হলো না, একজন ব্যক্তি রাজি হলো না। শেষ পর্যন্ত ইবলিসের পরামর্শে ঘোষণা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মারতে পারে, তার কল্লা এনে হাজির করতে পারে, তাহলে তাকে 100টি উট উপহার দেওয়া হবে। 100 উটের বর্তমান যেরকম দাম, তৎকালীন সময় এরকম দাম ছিল, মূল্যবান বস্তু ছিল উট। সেটাতে রাজি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে গিয়ে। আপনি ইতিহাস জানেন, তিনি সেখানে হত্যা করতে গিয়ে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কোনোভাবেই যখন তারা রাজি হতে পারলো না, এবার ইবলিসের বুদ্ধিতে আবার বৈঠক হলো। সেই বৈঠকে সিদ্ধান্ত হলো এবার এককভাবে নয়, সমস্ত গোত্র মিলে মুহাম্মদকে হত্যা করা হবে এবং আজকে রাতেই হত্যা করা হবে। ইতিমধ্যে অনেক সাহাবীরা মদিনায় আবিসিনিয়া হিজরতে চলে গেছেন, শুধু মক্কাতে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন মক্কাতে আছেন। আর কিছু দাস যারা ছিলেন, মালিকের আন্ডারে ছিলেন, তারা ছিলেন, আর সবাই মদিনায় চলে গেছে। সিদ্ধান্ত হলো আজকেই হত্যা করা হবে। তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পাশে এসে ভিড় করলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার যত বড় বড় লিডার ছিলেন সবাই সেখানে হাজির হলেন। তারা চিন্তা করতেছেন যে মুহাম্মদ ঘুমানোর পর এরপর হত্যা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন যে আপনাকে আজকে রাতেই মক্কা থেকে বের হতে হবে, আজকে রাতেই আপনাকে মক্কা থেকে বের হতে হবে, পরিবেশ ভালো নয়, আপনি আজকে রাতেই বের হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাদর দিয়ে, জাফরানি চাদর দিয়ে ঘুম পাড়ায় বললেন তুমি এখানে থাকো, তুমি সকালে আসবে, আমি আজকেই চলে যাব। তিনি দরজার বাইরে দেখলেন বিশাল বাহিনী, সবাই তরবারি নিয়ে খাড়া, মুহাম্মদকে হত্যা করা হবে। সবাই বলতেছে এই লোক এমন একজন ব্যক্তি যে নাকি বলে আমরা জাহান্নামী, আজকে তাকে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ। এই কথা বলতেছে যে তার ভাষ্য মতে তাকে আমরা জাহান্নামে দিয়ে দিব। এই কথা বলার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, বললেন যে তোমাদেরকে আজকে জাহান্নামে পাঠাচ্ছি,
এই বলে তিনি এক মুঠ বালি নিলেন এবং সেই বালিগুলি ছিটিয়ে দিলেন। প্রত্যেকটা কাফেরের চোখে মুখে সেই বালি গেল, প্রত্যেকটা কাফের সাময়িকভাবে দৃষ্টি হারিয়ে ফেললো। বলে সুবহানাল্লাহ। এটা একটা আল্লাহর অনুগ্রহ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইয়াসিনের প্রথম রুকুটা তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআন হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এটা পড়তে পড়তে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে তিনি বের হয়ে গেলেন। একজন কাফেরও তাকে দেখতে পায় না। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে যে এভাবে আপনাকে তারা বিভিন্নভাবে এরা বিভিন্নভাবে তারা চেষ্টা করেছিল আপনাকে এই দিন থেকে সরাবার জন্য। আর আপনি যদি এই দিনটা গ্রহণ করতেন তাহলে তারা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করত, ঠিক কিনা? আপনি যদি আমার দিনকে ছেড়ে দিয়ে ওদেরটা গ্রহণ করতেন তখন আপনি ওদের বন্ধু হতেন। অর্থাৎ ওদের সাথে থাকলে ওদেরটা গ্রহণ করলে আপনি বন্ধু, আর গ্রহণ না করলে আপনি কি হন? শত্রু হয়ে যান। যেটা আমাদের দেশে আছে, সাথে থাকলে সঙ্গী, একটু বের হয়ে কয় জঙ্গি, কয় কিনা? রাসূলকে আল্লাহ জানাইলেন যে ইদাল্লাত্তাখাযুকা খালিলা, আপনি ওদেরটা গ্রহণ করলেই আপনি বন্ধু হতে পারতেন, গ্রহণ করেন নাই। এই জন্য আপনাকে তারা পাগল বলে, গণক বলে, কবি বলে, বইলা দিয়ে এখন তারা আপনার গা থেকে গন্ধ পায়। কি পায়? গন্ধ পায়। যখন তাদের মত মতো আপনি চলেন তখন তারা আপনার গায়ে থেকে সুঘ্রাণ পায়, তখন পায় সুঘ্রাণ, এখন কি পায়? গন্ধ। রাসূলকে আল্লাহ জানাইলেন পরবর্তী ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তু তারাকতু ইলাইহিম শাইআ কলিলা। যদি আপনি আল্লাহ বলতেছেন আমি যদি আপনাকে এই বিভিন্ন অনুগ্রহের মাধ্যমে আপনাকে প্রতিষ্ঠিত না করতাম তাহলে আপনি কিছু হলেও ওদের প্রতি ঝুঁকে পড়তেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে ঘটনাগুলো এতক্ষণ যাবত বললাম এই প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহর কি ছিল? অনুগ্রহ ছিল। এই অনুগ্রহ যদি আল্লাহ না করতেন, আল্লাহ বলতেছেন যে আপনি তখন অল্প হলেও তাদের দিকে আপনি ঝুঁকে পড়তেন। আর যে ঝুঁকে পড়তেন কি হতো? ওয়াইদাল আযাকনাকা দিফাল হায়াতি ওয়া দিফাল মামাত। হে রাসূল, খবরদার, আপনি যদি তাদের এই কর্মনীতির সাথে সামান্য পরিমাণ একাত্ম পোষণ করতেন, ওই যে কিছুদিন এই মূর্তি পূজা, কিছুদিন আল্লাহর দাসত্ব, অথবা দিন থেকে আপনি পিছনে ফিরে আসতেন, এই সামান্যতম ভাবে যদি আপনি দিন থেকে দূরে সরে আসতেন, আমি আপনাকে আযাকনাকা দিফাল হায়াতি ওয়া দিফাল মামাত, দুনিয়াতে এবং মৃত্যুর পর আপনাকে আমি দ্বিগুণ শাস্তি দিতাম। বলেন নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছাড়েন নাই যে দিনের পথ থেকে আপনি নবীও যদি একটু সরে যেতেন আপনাকে আমি ধরতাম। এই জন্য দিনের পথ থেকে জীবন চলে গেল, সরে যেতে নাই, সরে যেতে নাই। সরে গেলেই আল্লাহ বিপদ আসবে। ওয়াইন কাদু লা ইস্তাফিজুন্নাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা। হে রাসূল, আপনাকে যারা আজকে এখান থেকে বের করে দেওয়ার চিন্তা করতেছে, এই আয়াত কিন্তু নাযিল হয়েছে হিজরতের 1 বছর আগে, মনে আছে কিনা? বলছিলেন শুরুতে, আপনাকে যারা এই ভূমি থেকে বের করার চিন্তা করতেছে, হত্যা করার চিন্তা করতেছে, আপনি ধৈর্য ধরুন। ওয়াইদাল্লা ইয়ালবাসুনা খিলাকাকা ইল্লা কালিলা। অল্প কিছুদিনের পরেই এই সমস্ত লোকগুলি তারা এখান থেকে বিদায় হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভবিষ্যৎবাণী করে দিলেন, যারা আজকে আপনাকে নিষিদ্ধ করেছে তারাই নিষিদ্ধ হবে। সুবহানাল্লাহ। জানাই দিলেন। মাত্র কয়েক বছর পরবর্তী বছর হিজরত করলেন, হিজরতের 8ম বছর পর তিনি মক্কা বিজয় করলেন। এর পরবর্তী 2 বছরের মধ্যে মক্কা থেকে কিয়ামতের জন্য সেই মুশরিকরা বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত সেই মক্কাতে কোনো মুশরিক নাই। সুতরাং আল্লাহ ভবিষ্যৎবাণী করলেন যে আপনার আদর্শ তারা গ্রহণ করতে পারছে না, আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা আপনাকে নিষিদ্ধ করছে। সুতরাং আপনি ধৈর্য ধরুন, অল্প কয়েকদিনের মধ্যেই তারা নিষিদ্ধ হবে। হবে কিনা? এরকম নজির কিন্তু আমগো দেশও আছে না? আগস্টের 1 তারিখে নিষিদ্ধ করা হয়েছে একটা বিশেষ দলকে, যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আগস্টের 1 তারিখে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা আগস্টের 5 তারিখে 5 দিন পর তাদের গোষ্ঠী সুদ্ধা মামুর বাড়ি দিল্লিতে আশ্রয় নেওয়া হয়েছে, ঠিক কিনা? সুতরাং ইসলামের সাথে যারাই এরকম বিরুদ্ধ প্রমাণ করবে আল্লাহ তাআলা তাদেরকেই সেই শাস্তি দিবেন। শেষ আয়াত আল্লাহ বলতেছেন, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা
ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। এটা আমার সুন্নাহ, এটা আমার স্থায়ী কর্মনীতি। যাদেরকে আমি রাসূল হিসেবে পৃথিবীতে পাঠাই, দ্বীনের দায়ী হিসেবে পাঠাই, তাদেরকে একদল লোক তাদের বিরুদ্ধে দাঁড়াবেই। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত একটা মানুষকে আগুনে পুঁতেছিল, ফেরাউনরা মুসা আলাইহিস সালামকে একদিনের জন্য শান্তিতে দিন প্রচার করে দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও তারা শান্তিতে থাকতে দিবে, এটা অকল্পনীয়, এটা হবে না। সুবহানাল্লাহ। এটা আমার সুন্নাহ, আমার স্থায়ী কর্মনীতি। কিয়ামত পর্যন্ত যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতপক্ষে দ্বীনের ঝান্ডা নিয়ে মানুষকে সামাজিকভাবে, রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে সংস্কার করতে চাবে, তাদের বিরুদ্ধে কায়েমি স্বার্থবাদীরা আগে খাতির থাকলেও পরবর্তী পর্যায়ে তাদের বিরুদ্ধে লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এটা আমাদের দেশে হচ্ছে, হবে। আপনি যখনই দিনের সঠিক পথে আপনি হাঁটবেন, তখনই আপনার বিরুদ্ধে যারা আপনার সঙ্গী ছিল তারাই এখন আপনার বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নেবে, তাদের সহ্য হবে না। ডাকসুতে ইসলামপন্থী ছাত্র শিবিরের বাইদের বিজয় হয়েছে, এইটা বাংলাদেশের সুশীল সমাজ এবং যারা টকশনে ব্যস্ত তাদের গায়ের মধ্যে আগুন ধরে গেছে, ঠিক কিনা? বিভিন্ন অজুহাত, আজে বাজে কথা, বিভিন্ন কথা বলে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। এটাই হলো সুন্নাত, এটাই বাস্তবতা, এটাই হবে। তাদের সত্যের দিকটা, ভালো দিকটা কেউ প্রচার করে না। এই ছেলেগুলা নামাজি, এই ছেলেগুলা ভদ্র, এই ছেলেগুলা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে ভদ্র, সবচেয়ে সুশিক্ষিত, সবচেয়ে আদর্শ, এই কথা তারা বলে না। বলে কয় ছাত্রলীগের ভোট সব পাইছে, বলে কিনা? লঙ্গির তলদা ছাত্রলীগের লোকে নিঃশ্বাস গুপ্ত রাজনীতি করছে, এই সমস্ত কথা বলে তাদেরকে ছোট করতে চায়। তারা কি ছোট হবে? না, ছোট হবে না। রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ওয়ালা তাজিদু সুন্নাতিনা তাহওয়িলা। আমার এই নিয়ম থেকে আপনি এক চুলের জন্য কখনো আপনি এই নিয়মের বাইরে কিছু হবে না। দুনিয়াতে সমস্ত রাসূলকে আমি পাঠাইছি আমার দিন বিজয় করার জন্য। সমস্ত রাসূলের বিরুদ্ধেই একদল লোক লেগেছিল। এরপরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন আযাব দিয়ে, অথবা সমজাতীয় থেকে একদল লোককে তিনি জাগিয়ে তুলে একটা বিপ্লব ঘটিয়ে তাদেরকে দেশ তাড়া করেছেন, অথবা আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এই নবী রাসূলদের মাধ্যমে। এটাই হলো আমার সুন্নাত, এই সুন্নতের বিপরীত হবে না। সম্মানিত হাজিরিন, এই ছিল আজকের এই 5টি আলোচনার মূল বিষয়। মূল বিষয় এটাই হলো যে আমাদের জীবন যতদিন থাকবে আমরা ইনশাআল্লাহ দ্বীনের পথে, দ্বীন কায়েমের পথে ইনশাআল্লাহ টিকে থাকবো, ঠিক কিনা? বাধা বিপদ যা কিছু আসুক না কেন, বাধা আসবে, এটা আল্লাহর বিধান। বাধা আসবে। আপনার গায়ে প্রচন্ড জ্বর, এখন আপনি যদি নাপা ট্যাবলেট খান, আপনার ঘা যদি না ঘামে, তাহলে জীবনে আপনার জ্বর সারবে না। সারবে? আপনার ঘামতে হবে। যখন দেখবেন যে ঘাম বাইয়া পড়তেছে, তখন বুঝতে ওষুধের কাজ হয়েছে। আপনি দাওয়াত দিবেন, আপনার দাওয়াত দিবেন, তারা দাওয়াত হাসতে হাসতে গ্রহণ করবে, আপনার জন্য ফুল সজ্জা বিছাই দিবে, সবকিছু খুলে দিবে, আসেন আসেন দাওয়াতি কাজ করেন। এটা হবে না। এটা যাদের প্রতি হবে, বুঝতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী সেই কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন।